আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আজকে আপনাদের জিএসটি এ ইউনিটের পরীক্ষা হয়ে গেল। তো এখন আপনাদের মধ্যে একটাই প্রশ্ন যে কাটমার্ক কত হতে পারে, কত পেলে আমি চান্স পাবো, এ ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হলে আমার কত মার্ক লাগবে, বা বি বা সি ক্যাটাগরির বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হলে আমার কত মার্ক লাগবে। তো বিগত বছর অনুযায়ী আমি ধারণা দেওয়ার চেষ্টা করব। তো শুরুতেই একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন আশা করছি। কারণ জিএসটি নিয়ে কিন্তু বিভিন্ন তথ্য আমাদের এই চ্যানেল থেকে দেওয়া হয়। তো বেশি কথা না বলে যদি আমি বলি যে এবছরকার প্রশ্ন কেমন হয়েছে। এবছরকার প্রশ্ন আগের বারের মতোই স্ট্যান্ডার্ড হয়েছে, মানে গত বছরও স্ট্যান্ডার্ডে হয়েছিল, মানে না কঠিন না সহজ। যদিও অনেকে বলতেছে আমার কাছে পদার্থবিজ্ঞান কঠিন মনে হয়েছে, কেউ বলছে ইংরেজি, মানে এক একজন এক এক রকম বলতেছে। তবে বেশিরভাগ স্টুডেন্টের কথা অনুযায়ী আমি যতটুকু বুঝলাম স্ট্যান্ডার্ডই হয়েছে, আমার কাছে স্ট্যান্ডার্ডই লেগেছে। তো মানে না বেশি কঠিন না বেশি সহজ। এবছর যদি আমি কাটমার্কের কথা বলি তাহলে এবছর কাটমার্ক হতে পারে আপনাদের সর্বনিম্ন, সেটা হচ্ছে 51। হ্যাঁ, 51 হতে পারে এবছরের আপনাদের সর্বনিম্ন কাটমার্ক। সর্বনিম্ন কাটমার্ক বলতে মানে সর্বশেষ পর্যন্ত আপনি একটা সাবজেক্ট পাবেন ওয়েটিং লিস্ট থেকে, সেটা হচ্ছে 51। এখন অনেকেই বলতে পারেন যে এর আগে তো 48, 46, 49-এও পাওয়া গিয়েছে সেটা ঠিক আছে, কিন্তু এবছর বুঝতে হবে অনেকগুলো বিশ্ববিদ্যালয় কিন্তু গত বছর থেকে বেরিয়ে গেছে। যেমন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, হাজীদানের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় সহ তারপর জগন্নাথ বিশ্ববিদ্যালয়, এরকম বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় বেরিয়ে গেছে। তো সেগুলো কিন্তু সিট কিন্তু ওইখানে কিন্তু সায়েন্সদের অনেক ছিল, সেহেতু কাটমার্ক আমার মনে হয় আরও বাড়তেও পারে। ঠিক আছে, আর প্রশ্ন যেহেতু স্ট্যান্ডার্ড হয়েছে, মানে না কঠিন না সহজ হয়েছে, সেই জন্য কিন্তু মানে খুব বেশি কাটমার্ক যাবে না। 51 নিচে আমার মনে হয় না নামবে। তারপরও বলা যায় না, যদি স্টুডেন্টরা যদি অন্য জায়গায় চলে যায় তাহলে অবশ্যই কাটমার্ক বাড়বে। কারণ অনেকেই আছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছে, চান্স পেয়েছে, কিন্তু তার ইচ্ছা করে আর কি পরীক্ষা দিয়েছে, একটু নিজেকে যাচাই করি আসলে কত পজিশন হয়, এই জন্যে তারা কিন্তু পড়বে না, এমনকি আইন পেলেও পড়বে না, এরকম অনেক স্টুডেন্ট আছে। ঠিক আছে, যেমন আমার কথা যদি বলি, আমি কিন্তু পরীক্ষা দিয়েছিলাম, আমার পজিশন ছিল 162, যে কোনো বিশ্ববিদ্যালয়ে মোটামুটি আইন পেয়ে যেতাম, কিন্তু তারপর আমি ভর্তি হইনি। তো এরকম কিন্তু অনেক স্টুডেন্টই করে থাকে, অর্থাৎ টেনশন করার কিছু নাই। যদি মোটামুটি 51+ থাকে তাহলে হচ্ছে আপনার বিশ্ববিদ্যালয়ে ভালো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবেন আশা করছি। আর যদি বলি এ ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে গেলে আপনার মানে কত পজিশন লাগবে, মোটামুটি ভালো একটা বিশ্ববিদ্যালয়ে যদি চান্স পেতে চান তাহলে আপনার পজিশন লাগবে আশা করছি আর কি যে 62, সর্বনিম্ন 62 যদি পান তাহলে এ ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়ে চান্স পাবেন এবং ভালো একটা সাবজেক্ট পাবেন। তারপর যদি বলি বি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হলে সর্বনিম্ন আপনার লাগবে, সর্বনিম্ন হচ্ছে 56। হ্যাঁ, 56 না হলে আপনি একদম সর্বনিম্ন বি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়ে চান্স পাবেন না। আর সর্বশেষ তো বললাম, সর্বশেষ কাটমার্ক হতে পারে আপনার 51, সর্বোচ্চ নামলেও 50 নামতে পারে, এর চেয়ে বেশি নামার সম্ভাবনা আমার মনে হয় নেই। তারপরে যদি দুর্ঘটনাক্রমে ঘটে যায় সেটা হচ্ছে আলাদা কথা। মানে এক কথা যদি বলি, আপনাদের যদি 51 থাকে মোটামুটি ধরে নিন যে একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবেন। আর সায়েন্সদের স্টুডেন্টদের কিন্তু অনেক দূর কিন্তু টানে, সেই জন্য একটু নিশ্চিন্ত থাকুন। যদিও আগের চেয়ে অনেক মানে সিট কমে গেছে, তারপর বিশ্বাস রাখুন, ভরসা রাখুন আল্লাহর উপর, ভালো কিছু হবে আশা করছি। তো সব কিছু বললাম কাটমার্ক নিয়ে, এরপর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।